নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বাজারে গিয়ে চোখে পড়লো পাকা চালতা, তাই 10 টাকা দিয়ে একটা চালতা কিনে নিয়ে আসলাম। আর আজকে তৈরি করব চালতার চাটনি। চালতার চাটনি খেতে যেমন টেস্টি, তেমনি চালতার আচার, চালতা দিয়ে ডাল এগুলোও কিন্তু তৈরি করা যায়। অ্যাকচুয়ালি আমরা শহরবাসীদের এই চালতার জিনিসগুলো খাওয়া কিন্তু প্রায় ভুলেই যাচ্ছি, তাই নতুন প্রজন্মদের শেখাতে বাড়িতে এই রেসিপিগুলো তৈরি করুন, আর দেখবেন সবাই খুব আনন্দ করে খাবে। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে আমি একটা মাঝারি সাইজের চালতা এরকম লম্বা লম্বা করে কেটে এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। চালতার মধ্যে একটা কষ থাকে, জলে ভিজিয়ে রাখলে কষটা চলে যাবে। এবারে আমরা চালতাটাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমরা একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা যে এরকম ফুটতে শুরু করবে, এর মধ্যে আমি চালতাগুলো দিয়ে দেব। চালতাগুলোকে আমরা একটু সিদ্ধ করে নেব। চালতা সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ। হাই ফ্লেমেই মিনিট 5 আমরা এগুলোকে সিদ্ধ করে নেব। চালতাটা সিদ্ধ হয়ে গেছে, 5 মিনিট মতো এটাকে আমি সিদ্ধ করে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর জলটাকে ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। চালতাগুলোকে এবারে আমরা একটু ছেঁচে নেব। এরকম অল্প অল্প করে একটু ছেঁচে নিতে হবে, তারপরে ফিরে আসছি। চালতাগুলোকে থেতো করে নিলাম। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি ওভেন অন করে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আসলে যে কোনো চাটনি হোক বা আচার হোক, সর্ষের তেলে কিন্তু তার টেস্টটা ভালো হয়। আর একান্ত যদি সর্ষের তেল না থাকে, সেক্ষেত্রে তো রিফাইন্ড অয়েল ব্যবহার করতেই হবে, কিন্তু চেষ্টা করতে হবে সর্ষের তেলে। সর্ষের তেলে একটা ঝাঁঝ থাকে, যেটা যে কোনো চাটনি বা আচার এগুলো কিন্তু ভালো তৈরি করে। আমরা কাঁচা অবস্থাতেই এই চালতাটাকে থেতো করতে পারতাম, কিন্তু কাঁচা চালতা কিন্তু একটু লোদ লোদ ধরনের হয়, গায়ে একটা শ্লেষার মতো লাগানো থাকে, এই থেতো করতে অসুবিধা হয় আর একটু বেশি শক্তও থাকে। তাই জন্য আমরা একটু ভাপিয়ে নিলাম মিনিট 5, তাতে চালতাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি, আর সেই অবস্থাতে আমরা এটাকে একটুখানি থেতো করে নিলাম। এবারে আমরা কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে দেব। এরপরে আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে এইভাবে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো ফোড়নে হাফ টিস্পুনের মতো 5 ফোড়ন। ফোড়নটাকে 10 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফ্লেমটা কিন্তু একদম লোতেই রেখেছি। এবারে আমরা এই থেতো করা চালতাটা এর মধ্যে দিয়ে দেবো। আবারও আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, এটা চাটনির স্বাদের জন্য। আর দিয়ে দেবো আর একটু হলুদ। এবার আর বেশি হলুদ দিচ্ছি না, 1/4 টিস্পুন হলুদ দিলাম। হলুদ আর নুন দেওয়ার পরে এবারে তেলের মধ্যে আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট। ফ্লেমটাকে একদম লোতেই রেখেছি, 1-2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। 1/4 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা একটু চটপটা টেস্ট আনার জন্য, কারণ চাটনিটা একটু টক ঝাল মিষ্টি এরকম ধরনের একটা টেস্ট আনার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। তবে আপনারা যদি সেই টেস্টটা না চান, তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। আমি খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, যেটাতে একটু কালার আসবে, তবে ঝাল কিন্তু সেরকম হবে না। এটা দিয়ে আবারও মিনিট খানিক নাড়াচাড়া করছি। ব্যাস 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 200 গ্রাম চিনি প্রথমে দিলাম। চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু হয়ে গেছে। এই সময়টা নাড়তে নাড়তে রান্না করব। চিনিটাকে নাড়তে নাড়তে রান্না করলে একটু কালারটা আসবে, চিনিটা ক্যারামেলাইজ হয়ে। তারপর আমরা এর মধ্যে জল ব্যবহার করব। দেখুন চিনি কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবার এটা একটু কালার আসতে বাকি। খুব সামান্য যখন এটাতে কালারটা চলে আসবে, তখনই আমরা এর মধ্যে জল দিয়ে দেব। চিনিটার কিন্তু কালার চলে এসেছে অনেকটাই, এটা কিন্তু একটু রেডিশ রেডিশ হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করতে হবে। ব্যাস অনেকটাই কালার চলে এসেছে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চাটনি, সেই জন্য কিন্তু চাটনিটা একটু পাতলা মতো হবে, আর বাকি যেটুকু সিদ্ধ বাকি আছে চালতাটা এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এই পরিমাণ আমরা জলটা দিলাম। আর অবশ্যই এটা একটু টেস্ট করে দেখবো, কারণ চালতাটা কতটা টক সেই অনুযায়ী যদি চিনির প্রয়োজন হয়, সেক্ষেত্রে একটু চিনি ব্যবহার করতে হবে। আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। না, চিনি একদম ঠিক আছে, আর চিনির দরকার নেই। এবারে যেই ফুটে উঠবে, ফ্লেমটাকে লোতে করে আমরা 5 মিনিট এটাকে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু চালটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর চাটনিটাও আমাদের
প্রায় কমপ্লিট। এবারে আমি একটা স্পেশাল মশলা এর মধ্যে অ্যাড করব, 1/2 টিস্পুন। এই স্পেশাল মশলাটা দিচ্ছি, এটা হচ্ছে ভাজা মশলা। শুকনো কড়াইতে গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি আমি ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে এই দারুণ মশলাটা তৈরি করে নিয়েছি। যে কোনো চাটনিতে এই মশলাটা ব্যবহার করা যেতে পারে। দিয়ে এবার আমি ফ্লেমটাকে জাস্ট হাই করে দিলাম। হাই ফ্লেমে 1 মিনিট আমরা রান্না করে নেব, তাহলে কিন্তু চালতার চাটনি রেডি হয়ে যাবে। আর চাটনি ঠান্ডা করে সার্ভ করতে হয়, সুতরাং এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা সার্ভ করব। 1 মিনিট হয়ে গেলে ওভেনটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চালতার চাটনি। দেখলেন তো, চালতার চাটনি তৈরি করা কিন্তু একদমই কঠিন কিছু নয়। চালতার আচারও তৈরি করা যায়। অ্যাকচুয়ালি শহরবাসীরা কিন্তু এই ধরনের ফলগুলো খেতে ভুলেই যাচ্ছেন। তাই আমার রিকোয়েস্ট, বাড়ির ছোট সদস্যদের বিশেষ করে এই চালতার চাটনি, চালতার আচার এগুলো কিন্তু একটু তৈরি করে খাওয়াবেন, তাহলে ওরা কিন্তু শিখবে, মানে খাওয়াটা শিখবে আমাদের বাঙালিদের এই সমস্ত রেসিপিগুলো। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।